প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আজকের পরীক্ষা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আজকে যারা আপনারা পরীক্ষা দিচ্ছেন সেই পরীক্ষার প্রশ্নের সমাধান। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। সময় দেওয়া হয়েছিল 80 মিনিট, পূর্ণ মার্ক ছিল 100। 26/12/2025 তারিখে পরীক্ষা হয়েছে, শুক্রবার। নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়? ইন্দো ইরানি। কোনটি দিয়ে তৈরি শব্দকে সাদৃশ্য শব্দ বলে? উপসর্গ এবং প্রত্যয় দিয়ে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত ইংরেজি অনুবাদক কে? সৈয়দ আলী আহসান। বিষাদ সিন্ধু লেখকের কোন নামের বানানটি সঠিক আছে? মীর মোশাররফ, অর্থাৎ 3 নম্বরটি সঠিক আছে। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? এটা ফলা বলা হয়। বাংলাদেশের রণসঙ্গীতের সুরকার কে? কাজী নজরুল ইসলাম নিজেই এর সুরকারক। খয়ের খা বাগধারার অর্থ কি? খয়ের খা বাগধারার অর্থ নিরেট। খয়ের খা বাগধারার অর্থ হলো তোষামোদকারী। তোষামোদকারী। 4 নম্বর উত্তর। রাত্রির সমার্থক শব্দ কোনটি? ক ও খ উভয় হবে। নিশীথ এবং অমানিশা দুইটাই হবে। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দম্পতি। ক নাম্বারটা সঠিক। কোন গ্রন্থটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু জীবনী গ্রন্থ? এটা মরু ভাস্কর। মরু ভাস্কর। গ নাম্বারটি সঠিক হবে, মানে 4 নাম্বারটা। কোন শব্দটি চক্ষু এর সমার্থক শব্দ নয়? নিবিড় শব্দটি চক্ষু এর সমার্থক শব্দ নয়। বার্ষিক শব্দের প্রত্যয়যোগ কোনটি? বার্ষিক শব্দের প্রত্যয়যোগ বর্ষযোগ শিক, বার্ষিক, অর্থাৎ 3 নাম্বার উত্তর। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার বর্ণ? সাহিত্যের কোন শাখাটি সংলাপ নির্ভর? নাটক। কোনটি ফার্সি ভাষার শব্দ? এটা বাদশা হবে। বাংলা বর্ণমালা অর্ধমাত্রা বর্ণ কয়টি? অর্ধবর্ণ বর্ণ 8টি। বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে? এটাকে বর্গ বলে। হ ন যুক্ত বর্ণের কি কি বর্ণ রয়েছে? হ যোগ মূর্ধন্য রয়েছে। ক নাম্বার সঠিক। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। চর্যাপদের আবিষ্কারক কে? হরপ্রসাদ শাস্ত্রী। নিচের কোন বানানটি শুদ্ধ নয়? নিচের বানান প্রাণী শব্দটি শুদ্ধ ছিল না, এখানে মূর্ধন্য হবে, দন্তেন্য দেওয়া আছে। লাপাত্তা শব্দের লা উপসর্গ কোন ভাষা থেকে এসেছে? এটা আরবি ভাষা থেকে এসেছে। নত্য সত্যবিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ক নাম্বার সঠিক। বাকযন্ত্রের অংশ কয়টি? বাকযন্ত্রের এখানে যেগুলো অংশের কথা বলা হয়েছে, স্বরযন্ত্র, দাঁত, ফুসফুস, সব কয়টি হবে উত্তর। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি পাওয়া যায়? সাধু রীতিতে। কোন বাক্যটি শুদ্ধ? এখানে যে বাক্যগুলো ব্যবহার হয়েছে একটিও শুদ্ধ নয়, অর্থাৎ 4 নম্বর উত্তর হবে। দুলোক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? দীপযোগ লোক, দুলোক। ক নাম্বার উত্তর। এখানে বাংলাতে 27টা প্রশ্ন ছিল, এখন 27-এর মধ্যে কে কত পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে সাধারণ জ্ঞান অন্যান্য যে পার্ট আছে সেই পার্টের প্রশ্নগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। যাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং কে কত পেয়েছেন 27-এ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভবিষ্যতে যারা পরীক্ষা দেবেন শিক্ষা জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতে চান তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এই পিডিএফে প্রাথমিক শিক্ষা অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের যত প্রিভিয়াস কোশ্চেন আছে সব প্রশ্নের সমাধান দেওয়া আছে। আর যারা অন্যান্য পরীক্ষায় 100% প্রশ্ন কমন পেতে চান তারা সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য 100 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।